তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে বাংলাদেশ থেকে পর্যটকরা সবচেয়ে বেশি যেয়ে থাকেন, সেটা হচ্ছে যে দার্জিলিং। দার্জিলিংকে পাহাড়ের রানী বলা হয়, অনেকে প্রকৃতি কন্যাও বলে থাকেন দার্জিলিংকে। দার্জিলিংয়ের জন্য বাংলাদেশের প্রচুর পর্যটক প্রতি বছরই যেয়ে থাকেন। তাই আজকে আমরা দার্জিলিংয়ে কিভাবে যাব এবং সেই জায়গাগুলোতে আমরা কোথায় থাকব, কি কি দেখার আছে সেটা নিয়ে আলোচনা করব। তা আজকে আমাদের সাথে আছেন যিনি খুব রিসেন্টলি দার্জিলিং থেকে ঘুরে এসেছেন, আমাদের বাইতুল্লাহ ভাই। তিনি আজকে আমাদের সাথে আছেন। বাইতুল্লাহ ভাইকে ধন্যবাদ। বাইতুল্লাহ ভাই, আপনারা দার্জিলিংয়ে কিভাবে গেছিলেন? দার্জিলিংয়ে রাত 10টার মধ্যে শিয়ালদা স্টেশনে আমরা অবস্থান করি এবং রাত 11টায় ট্রেন ছাড়ে। শিয়ালদা থেকে ট্রেন ছেড়েছিল এবং হচ্ছে আপনারা পৌঁছেছিলেন কটার সময়? আমরা ওখানে পৌঁছেছি আপনার সকাল 7টার সময়। সকাল 7টার সময় এনজিবি স্টেশনে সকাল 7টার সময়, জলপাইগুড়ি যেটা বলছে। 7টার সময়তে আমরা এনজিবি স্টেশনে নামি এবং এনজিবি স্টেশনে নামার পরে রেলের ওভারব্রিজ ক্রস করে আমরা অপোজিটে গিয়ে যে মাইক্রো স্ট্যান্ড আছে, ওখানে আপনার প্রচুর মাইক্রো অবস্থান করে। সেখান থেকে তাদের সঙ্গে ভাড়া মিটিয়ে আপনার দার্জিলিং যাওয়ার জন্য মাইক্রো ভাড়া করতে হয়। আলাদাও যেতে পারে, এমনি আলাদাও গাড়ি পাওয়া যায়, কিন্তু 6 থেকে 8 জন গেলে আপনার সব থেকে বেশি ভালো হয়। তাহলে আপনাদের খরচ কত পড়েছিল ভাড়া? সেক্ষেত্রে আমাদের ওদের সঙ্গে আসলে কন্ট্যাক্ট, আপনারা যেভাবে কন্ট্যাক্ট করবেন দাম দর করে নিতে হবে। এবং আপনারা আসলে যেমন আমরা গেছি, আমরা যাব, ঘুরবো, সব স্পটগুলো ঘুরবো, প্লাস আমাদেরকে আবার এনজিবি স্টেশনে এসে তারা নামিয়ে দিয়ে যাবে। এইভাবে রিজার্ভ কন্ট্যাক্ট করেছিলাম। কত পড়েছিল আপনার? প্রায় 4,500 থেকে 5,000 রুপি মতো। 4,500 থেকে 5,000 রুপি। এবং আমরা ছিলাম হচ্ছে মোটামুটি 9 জন ছিলাম। 9 জন ছিলেন? হ্যাঁ, 9 জনের নিয়ে একটা জিপ গাড়ি, বড় জিপ গাড়ি নিয়ে আমরা টোটাল কন্ট্যাক্ট। এটা কয়দিনে আপনার? এটা আমাদের 2 দিন সময় নিয়েছে। তো ভিউয়ার্স, আজকে আমরা জানতে পারলাম যে আপনি যদি দার্জিলিংয়ে কলকাতা থেকে সরাসরি যান, তাহলে কলকাতা থেকে আপনারা হচ্ছে যে রাতে ট্রেন আছে শিয়ালদা স্টেশন থেকে। বাইতুল্লাহ ভাইরা সেভাবেই গেছিলেন সেই জায়গাতে, এবং সেখানে স্টেশন থেকে নামার পরে আপনি হচ্ছে যে তাদের সাথে বার্গেনিং করে একটা জিপ গাড়ি ভাড়া করে নিয়ে তারা দার্জিলিংয়ে 2 দিনে ঘুরে আবার এনজিপি স্টেশনে ব্যাক চলে আসছিলেন। সেখান থেকে তারা আবার কলকাতা চলে আসছিলেন। তো বাইতুল্লাহ ভাই, যতগুলো স্পট আছে দার্জিলিংয়ে, যতগুলো স্পট আছে, এবং ছোট থেকে বড় ধরনের টাইগার হিল বলেন বা আদার্স আরও যতগুলো পাহাড় আছে, এবং সেগুলো যতগুলো আদিবাসীদের যে স্থানগুলো আছে, সব স্পটগুলো তারা সে ঘুরে নিয়ে এসে আমাদেরকে আবার এনজিবি স্টেশনে আমাদেরকে পৌঁছে দিয়ে গেছেন। এক্ষেত্রে সময়টা কম লাগে, আবার হচ্ছে যে আপনার হচ্ছে যে খরচটা কমে আসে। তো ভিউয়ার্স, আজকে আমরা বাইতুল্লাহ ভাইয়ের কাছে দার্জিলিংয়ে তিনি কিভাবে গেছিলেন সেই বিষয়টা নিয়ে আলোচনা করলাম। তো বাইতুল্লাহ ভাইকে অসংখ্য ধন্যবাদ তার মূল্যবান সময় দেওয়ার জন্য। আপনাদের সকলকেও ধন্যবাদ। আমরা দার্জিলিংয়ের একটা 1 মিনিটের ছোট্ট একটা ভিডিও ক্লিপ আপনাদেরকে দেখাই, সেটা আমরা দেখে এসে আমি আপনাদের সামনে আরও কিছু তথ্য শেয়ার করবো ইনশাআল্লাহ।
দেখালাম। এর মাধ্যমে আমি একটা ধারণা আপনাদেরকে দিতে চাচ্ছি যে দার্জিলিংয়ে আমরা কোন কোন জায়গাগুলো বেড়াতে পারি। সাধারণত পর্যটকরা বাংলাদেশ থেকে দার্জিলিংয়ের যে জায়গাটাতে মূল পয়েন্ট যেখানে যাবে সেটা হচ্ছে এনজিপি শিলিগুড়ি। সেটা ঢাকা থেকে অনেকে যান, তারা সরাসরি হচ্ছে যে অনেকে বাংলাবান্ধা বা চ্যাংরাবান্ধা হয়ে তারপরে তারা সেই জায়গাতে যেয়ে থাকেন। আর যারা রাজশাহী বা অন্যান্য জায়গা থেকে যেয়ে থাকেন তারা কেউ মালদা দিয়ে যেয়ে থাকেন অথবা কেউ গেদে দিয়ে যেয়ে থাকেন। তো যেখান থেকে যান না কেন মূল পয়েন্টটা হচ্ছে এনজিপি, নিউ জলপাইগুড়ি স্টেশন শিলিগুড়ি। এগুলো বাসও যায়, শিলিগুড়ি দার্জিলিং স্ট্যান্ড থেকে বাস যায়, বাসের ভাড়াটা একটু কম। যদি আপনারা মনে করেন যে বাসে যাব সেক্ষেত্রে বাসের ভাড়া 90 রুপি নিয়েছিল আমাদের, বাসেও যেতে পারেন। আর যদি আপনারা জিপে যান তাহলে জিপে 200 থেকে 250 পার ম্যান তারা নিয়ে থাকে, খরচ পড়বে। তো ভিউয়ার্স, আপনি দার্জিলিংয়ে কি দেখবেন? দার্জিলিংয়ে আপনাদেরকে সাইট সিন করার জন্য হোটেলে, যে হোটেলে উঠবেন আপনারা, হোটেলে কিন্তু তারা বলে রাখলে তারা সেই ব্যবস্থাগুলো করে রাখে যে আপনারা সাইট সিনগুলো কোথায় কোথায় করবেন। সাধারণত পর্যটকদের জন্য সবচেয়ে আকর্ষণীয় জায়গাগুলো হচ্ছে টাইগার হিল। টাইগার হিলে কাঞ্চনজঙ্ঘার সবচেয়ে সুন্দর ভিউ দেখা যায় এবং সূর্যের আলো যখন সূর্য উদয় হয় সেই জায়গাটা দেখার জন্য পর্যটকরা প্রায় হুমড়ি খেয়ে পড়ে। প্রচুর পর্যটক সেই সময়তে যেয়ে থাকেন। আপনার যদি কপাল ভালো থাকে, আবহাওয়া যদি ভালো থাকে, ক্লিয়ার থাকে, তাহলে আপনি কাঞ্চনজঙ্ঘার সূর্যোদয়টা দেখতে পারবেন। সেই জন্য আপনাকে ভোর 4টায় নিয়ে যাবে জিপ গাড়ি ড্রাইভার। আপনারা এই ভাড়াগুলো আগে হোটেলের মাধ্যমে করে নিতে পারেন অথবা নিজেরা পার্সোনালও করে নিতে পারেন। তো ভিউয়ার্স, সেক্ষেত্রে আপনাদের দার্জিলিংয়ের সাইট সিনগুলো করার জন্য খরচ পড়বে হচ্ছে 1500 থেকে 2000 রুপি। আপনাদেরকে যে দার্জিলিংয়ের যে পয়েন্টগুলো আছে, রক গার্ডেন, গঙ্গা মায়া লেক, তারপরে আপনি রোপওয়েতে চড়তে পারেন, কেবল কারে চড়তে পারেন, সবগুলো জায়গাগুলো আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে আসবে। এতে তাদের 7টা থেকে 11টা পয়েন্ট আছে, এই পয়েন্টগুলো আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে আসবে। এই ঘুরিয়ে নিয়ে আসার জন্য আপনারা একটা গাড়ি রিজার্ভ করে নেবেন, তাহলে আপনার দার্জিলিংটা ঘোরা হয়ে যাবে। এখন আসছে ভিউয়ার্স, যে দার্জিলিং দেখার পরে আপনারা দার্জিলিংয়ে অন্য কোথাও যাবেন কিনা। সাধারণত পর্যটকরা যে দুইটি জায়গাতে সবচেয়ে বেশি যেয়ে থাকে, একটা হচ্ছে মিরিক আর একটা হচ্ছে কালিম্পং। আপনারা দার্জিলিং থেকে কালিম্পং এবং মিরিকে দিনার দিনে সেদিনই যদি গাড়ি রিজার্ভ করে যে আবার ঘুরে চলে আসা যায়। তবে আমি আপনাদেরকে বলবো যে আপনারা যদি হাতে সময় থাকে তাহলে আপনারা কালিম্পংকে অন্তত একদিন থাকতে পারেন। জায়গাটা খুবই সুন্দর এবং নিরিবিলি। দার্জিলিংয়ে প্রচুর পর্যটক যাওয়ার কারণে এবং হচ্ছে যে সে জায়গাটা বাণিজ্যিকভাবে গড়ে ওঠার কারণে প্রচুর হোটেলে হয়ে যাওয়ার কারণে ঘিঞ্জির মতন হয়ে গেছে। যে পাহাড়ের যে প্রকৃত রূপ, সেই রূপটা তারা অনেকটা হারিয়ে ফেলেছে বলে মনে হয়। এজন্য আপনারা যদি দার্জিলিং থেকে একটু দূরে কোথাও শান্ত নিরিবিলি থাকতে চান সেক্ষেত্রে কিন্তু আপনারা কালিম্পংটা বেছে নিতে পারেন। খুব সুন্দর একটি জায়গা এবং সেই জায়গাতে যে আপনারা একদিন থেকে সাইট সিনগুলো আপনারা করতে পারেন। পাহাড়ের সুন্দর কয়েকটা স্পট আছে, আপনারা সেগুলো দেখে নিতে পারেন। আর হচ্ছে যে আপনাদেরকে আর একটা কথা বলে রাখি যে আপনি হচ্ছে যে দার্জিলিংয়ের সবচেয়ে আকর্ষণীয় হচ্ছে যে টয় ট্রেন। সেই টয় ট্রেনটা আপনার হচ্ছে যে আপনারা যদি ঘুরতে চান তাহলে দার্জিলিংয়েই আপনারা ঘুম স্টেশন আছে এবং দার্জিলিং স্টেশন আছে। আপনাদেরকে কয়েকটা জায়গাতে পর্যটকদের জন্য তারা 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টার একটা জার্নি তারা করে নিয়ে থাকে। আপনারা যদি সময় থাকে তাহলে এই জায়গাটা জার্নি আপনারা করতে পারেন। পাহাড়ের আঁকাবাঁকা পথের রাস্তা দিয়ে টয় ট্রেনে ঘোরাটা এটা একটা চমৎকার একটি অভিজ্ঞতা। তো ভিউয়ার্স, আপনি দার্জিলিংয়ে গেলেন অথচ চা কিনলেন না, তা তো হয় না। দার্জিলিংয়ের চা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বিখ্যাত চা। তো চাটা কিনবেন কোথায়? দার্জিলিংয়ে প্রচুর চায়ের দোকান আছে, আপনি পছন্দ মতন দেন দরবার করে আপনারা চা কিনতে পারেন। চায়ের কোয়ালিটিও অনেক আছে, বিভিন্ন রকমের আছে। অনেকে দার্জিলিংয়ে চা না কিনে শিলিগুড়িতেও কিনে থাকেন। শিলিগুড়ি হংকং মার্কেটের চায়ের বিশাল দোকান আছে, সেখানেও আপনারা কিনতে পারেন চা। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্ত। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।